বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অত্যন্ত ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা জানাই আয়োজকদের, যারা এই পাবলিক ইয়ার নাটোর স্টুডেন্ট কমিউনিটি অফ নাটোরের আয়োজক, যারা আমাকে আমন্ত্রিত করেছেন। আমি সত্যি ধন্য হয়েছি এখানে এসে। এত প্রাণ, এত উৎফুল্ল প্রাণ সত্যি না দেখলে বোধহয় বড় একটা ক্ষতি হয়ে যেত। আমি স্টুডেন্টদের জন্য শুধু একটা কথাই বলবো, আমার পূর্বতন বক্তা যা বলে গেছেন, এত সুন্দর সুললিত কণ্ঠে যা বললেন, এরপরে আর কিছু বলারই থাকে না। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তাহলে এডুকেশন ইজ দ্য পাসওয়ার্ড ফর এনি সাকসেস। এডুকেশন ইজ দ্য কি ফর এনি সাকসেস। এডুকেশন ইজ দ্য পাসপোর্ট ফর এনি ডেস্টিনেশন। এডুকেশন, আপনি যেখানে যেতে চান সেখানকার আপনি পাসপোর্ট পেতে পারেন যদি আপনার ট্রু এডুকেশনটুকু থাকে। আজকে আমার খুব ভালো লাগলো যে নাটোরের প্রচুর মেয়েরা পড়ালেখা করে। একটা মেয়ে যদি পড়ালেখা করেন, একটা মেয়ে যদি শিক্ষিত হন, সেই পরিবারটি শিক্ষিত হয়। একটা মেয়ে যদি শিক্ষিত হন, সেই পরিবারের সাথে যারা সংশ্লিষ্ট তারা শিক্ষিত হন, সেই সমাজটি শিক্ষিত হন, সে তার ইম্প্যাক্ট পড়ে সমগ্র দেশের উপরে। আমরা সত্যি আনন্দিত, আমরা আশান্বিত যে নাটোরের অনেক ফিমেল স্টুডেন্ট আছেন, যা আমরা খুবই তৃপ্তিবোধ করি। এক সময়, খুব বেশি দিন আগের কথা না, এই নাটোর থেকে শিক্ষা চালু হয়েছিল। এই নাটোর থেকে প্রথম ছিল শিক্ষার আগার, বিদ্যালয় ছিল নাটোর। কিন্তু সেই নাটোর এখন পিছাতে পিছাতে আমার মনে হয় অনেক পিছনে পড়ে গেছে। এটাকে আপনাদের মাধ্যমে আপনারাই পারবেন আবার সেই পুনর্জাগরণ করতে। আপনারাই পারবেন মেক নাটোর গ্রেট এগেইন। আপনারাই নাটোরকে করতে পারেন। আমার ব্যক্তিগত কথা বলি, এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, আমার বন্ধু ওখানে সামনে বসা আছেন। আমরা একসাথেই পড়াশোনা করেছি, অনেক চেনা জানা মানুষ আছেন। এক সময়ে আমি নাটোরকে রিপ্রেজেন্ট করেছিলাম, যখন নাটোরকে কেউ চিনত বলে আমার মনে হয় না। আমি একটা টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যার নাম ছিল, নিজের কথা নিজেই বলছি, ক্ষমা প্রার্থী, যদি কিছু মনে না করেন। এই যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে আমি যখন যোগদান করি, আমার সিরিয়াল ছিল 100তম। আমি দৌড়ে সামনে যাই, আমি এবার বলবো, বলুন কি বলবেন, আমাকে প্রশ্ন করুন। আমাকে প্রশ্ন করা হয়েছিল হিরোশিমা কোথায়। আমি বললাম জাপানের মধ্য হনসুতে। সেই পরিচালক ফজলে উনি আমার আপাদ মস্তক দেখে নিয়ে বললেন অ্যাডেলাইড কোথায়। আমি বললাম যে অস্ট্রেলিয়ায় ফেমাস ফর ক্রিকেট গ্রাউন্ড। তো সেই সময়ে আমার নামের সাথে একটা সংযোগ ছিল, আব্দুল কাদের নাটোর থেকে এসছেন, এখানে সর্বোচ্চ নাম্বার পেয়ে এগিয়ে আছেন। যারা নাটোরের এখানে প্রবীণ মানুষ, অন্তত আমার বয়সী বা আমার কাছাকাছি, তারা তাদের সকলেরই অন্তরে এটা আছে, আব্দুল কাদের নাটোর থেকে এসছেন। তখন কিন্তু নাটোর মহকুমা, তখনও নাটোর জেলা হয়নি, সেই সময়কার কথা বলছি। এবং এই যে আপনারা নিজেরা কিন্তু নাটোরের এক একজন রিপ্রেজেন্টেটিভ, আপনারা কিন্তু এক একজন নাটোরের প্রতিনিধি। আপনারাই পারেন নাটোরকে মেক নাটোর গ্রেট এগেইন। সেই যে আমাদের শিক্ষা ছিল, আজ আমি যদি যে কোনো একটা জেলার কথা চিন্তা করি, ছোট্ট জেলা ঝিনাইদহ, ঝিনাইদহে একটা ক্যাডেট কলেজ আছে, ঝিনাইদহে একটা ক্রীড়াঙ্গন আছে। আমি যে গ্রুপকে চাকরি করি, রিপ্রেজেন্ট করি, রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের বিশাল কয়েকটা তাদের প্রতিষ্ঠান আছে শিক্ষা এবং ফুটবল। আপনারা অনেকেই বোধহয় শামসুল হুদা ফুটবল একাডেমির নাম শুনে থাকবেন। দেশের এখন বিকেএসপির পরে বা বিকেএসপির সমসাময়িক হলো আপনার এই শামসুল হুদা ফুটবল একাডেমি। আমি আরেকটা জেলার কথা বলতে পারি, গোপালগঞ্জ। আপনি গোপালগঞ্জ কালেক্টরেট স্কুলে এবং কলেজে প্রায় 1600-র মতো ছাত্রছাত্রী আছে। গোপালগঞ্জের পাশে আপনার পদ্মা সেতুর পশ্চিমে যে ক্যান্টনমেন্টটি আছে, সেখানেও প্রতি বছর প্রায় 15 থেকে 1600 ছাত্রছাত্রী বের হচ্ছে। যারা আসছে তারা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন, এবং তারা কিন্তু তাদের নিজের জায়গা নিজেরাই দখল করে নেবে। তাদের জায়গার কখনো অভাব হবে আমাদের নাটোরে কিন্তু সেরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার জানা নেই। আছেন কিনা আমি জানি না, এখানে উপবিষ্ট অনেকেই আছেন, কেউ বলবেন কিনা আমি জানি না। নাটোরে সত্যি সেরকম শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মানে বিদ্যালয় আছে কিনা জানি না। কলেজেও মানে যেগুলি আছে সেগুলি ওই পর্যায়ের বা স্ট্যান্ডার্ডের এখনও হয়ে উঠতে পারে নাই। সমগ্র নাটোরই শিক্ষায় অনগ্রসর। তারপরে আপনি আসুন যে অন্যান্য জেলা, এমনকি বগুড়ার থেকে আমরা কত পিছনে, পাবনা থেকে পিছনে, রাজশাহী শিক্ষানগরী, তাদের কথা বাদই দিলাম। কিন্তু আমরা নাটোরকে কেন যে আরও অগ্রগামী, আরও এগিয়ে নিতে পারছি না, আমাদের জানা নাই। এখানে আমার ভালো লাগলো যে প্রতিটা স্টুডেন্টই খুবই ভালো, খুবই মেধাবী, এবং তারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন,
তাদের অনেকেই কামিয়াবি হবেন আগামী দিনে। তারা সকলেই আশা করি তাদের নিজ নিজ জায়গা দখল করবেন। আমি একটা ছোট্ট গ্রাম দেশের একটা তুলনা করি। ওল, এই যে মাটির নিচে এক ধামা ওল হয়, এই ওল কিন্তু মাটি জায়গা ছেড়ে দেয় না যে ওল তুমি বড় হও আমি তোমাকে জায়গা ছেড়ে দিচ্ছি। ওল কিন্তু তার আপন গুণে আপন শক্তিতে বলিয়ান হয়েই মাটির গভীরে জায়গাটুকু করে নেয়। ঠিক তেমনি তোমাদেরকেও জায়গা করে নিতে হবে। আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি যে এই সব সাধু শান্ত তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে, তাদেরকে নিজ নিজ জায়গাটুকু করে নিক তারা। ইংল্যান্ডে একটা অ্যাক্ট ছিল, দ্য ইল্ডার ব্রাদার্স অ্যাক্ট। বাবার সম্পত্তিতে অধিকার শুধু বড় সন্তানের, বাকিদেরকে দে হ্যাড টু সেল ফর নিউ ল্যান্ড, নিউ অপরচুনিটি, তাদেরকে বের হতে হতো। ঠিক তেমনিভাবে আপনাদেরকেও যোগ্যতা অনুসারে জায়গা খুঁজে নিতে হবে। আমি বড় কষ্ট লাগে যখন রবীন্দ্রনাথ বলে গেছিলেন কত আগে, বঙ্গ মাতাকে বলে গেছেন যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তার যে আক্ষেপ, তার যে আকুতি এখনও বিরাজমান। আশা করি সামনে আমাদের দিন ভালো আছে। যদি কোরআনের ভাষায় বলি, অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ। সেই আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। প্রত্যেকের সকলের কল্যাণ কামনা করি, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের আগামী উজ্জ্বল হোক, চলার পথ মসৃণ হোক, সুন্দর হোক। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।